নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিকেন 65 করে দেখাবো। তার জন্য আমি প্রথমে বোনলেস চিকেন নিলাম 200 গ্রাম, তার মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম, আর কর্নফ্লাওয়ার দিলাম বড় চামচের 2 চামচ। এবার নুন দিলাম হাফ চামচ, আর বিট নুন দিলাম হাফ চামচ মতো। এবার এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদ দিলাম হাফ চামচ, ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর চালের গুঁড়ো দিলাম আমি 1.5 চামচ মতো। এবার সাদা তেল দেব আমি 2 চামচ মতো, আর টক দই দেব আমি 3 চামচ। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে 20-25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমি। তারপর আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এই 2 চামচ দই আছে, তার মধ্যে আমি সয়া সস দিলাম 2 চামচ, আর টমেটো কেচাপ দিলাম আমি 2 চামচ, আর মেয়োনিজ দিলাম আমি 2 চামচ মতো। আর এটার মধ্যেই সামান্য নুন আর সামান্য চিনি মিশিয়ে এই সসটা বানিয়ে নিতে হবে। সামান্য নুন দেবে আর সামান্য চিনি। আমার নুন দিতেই হয়নি, সয়া সসটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। সয়া সস বেশি দিলে নুনটা, সয়া সসে বেশি নুন থাকে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ছোট ছোট করে কাটা ছিল, এটা কিন্তু কারি কাট করে কাটা, সেটা আমি পকোড়ার আকারে দিয়ে দিলাম ভাজতে। একটু গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু বেশি বড় পিস হয়ে গেলে রান্না করার সময় একটু পিসগুলো কেটে দিলে ভালো হয়, কারণ এটা বন পাউরুটির ভেতরে ঢুকবে এই চিকেনগুলো। এবার ভাজা হয়ে গেছে আমার। পকোড়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি বাদবাকি পকোড়াগুলোও করে নিলাম। এবারে আমি কড়াইটা চেঞ্জ করে নেব, কেন কড়াইতে অনেকটা তেল আছে। এবার ওই কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিলাম। এবার চিকেন 65-এর যে গ্রেভিটা আছে ওটা করে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম ভেতরে, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, ছোট ছোট সাইজের, খুব বড় না। পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, অর্ধেক ভাজা হলে আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম।
এটা আমি পুরটা বানাচ্ছি। এবার যে সসটা করে রেখেছিলাম সেই সসটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর সসের বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দেবো। কেউ ইচ্ছে করলে কাঁচা লঙ্কা দেওয়াও যায়, কিন্তু আমি দিইনি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি হাফ চামচ মতো। আমি চিকেন যেগুলো বড় বড় সাইজ হয়েছিল সেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম চাকু দিয়ে। এবার আমার তৈরি হয়ে গেল। এবার আমি এগুলো পাউরুটির ভেতরে ভরবো, বন পাউরুটি। এবার আমি সেসমে সিড ছড়িয়ে দিলাম ওপরে। সেসমে সিডস মানে সাদা তিল। এবার আমি বান পাউরুটিগুলো ওপরে আমি টমেটো কেচাপ লাগিয়ে নিলাম। আর আরেকটা দিকে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। এক সাইডে সস আর এক সাইডে মেয়োনিজ। এই মাঝখানে এবার পুরটা ভরবো আমি, চিকেনের পুর, যে পুরটা বানালাম ওইটা। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার চিকেনের পুরটা ভালো করে ভরে নিতে হবে, যতটা দেওয়া যেতে পারে। একদম দোকানের চিকেন 65-এর মতো খেতে হয়। আর এটা বাড়িতে করা, এটা টাটকা, আরও বেশি ভালো হবে। এবার আমি একটু ডেকোরেশন করে দেবো ওপরে। টমেটো কেচাপ দিলাম, আর মেয়োনিজ দিলাম ওপরে একটু, আর একটু সেসমে সিডস ছড়িয়ে দিলাম। চিকেন 65 তৈরি।